হ্যালো ফ্রেন্ড, রিতা রায় রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব চুষি পায়েস বা চুষি পিঠে। আপনারা যে যেটাকে নাম দিয়ে ডাকেন না কেন, পায়েসটা খেতে খুবই টেস্টি হয়। আমি 2 কাপ বা 1.5 কাপ মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়োও নিতে পারেন। কড়াই গরম করে নেব, হালকা তেল ব্রাশ করে নেব। আমি 1.5 কাপ বা 1.25 কাপ চালের গুঁড়োর জন্য আমি 4 কাপ মতন এখানে জল নিয়েছি। লবণ দিয়ে দেব। জল আর লবণটা ফুটে উঠলে আমি এখানে চালের গুঁড়োটা দিয়ে এইভাবে দিয়ে আমি 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। এবার আমি 5 মিনিট পরে চালের গুঁড়োটা এভাবে মেখে নেব খুন্তির সাহায্যে। পুরো চালের গুঁড়োটা আমি ভালো করে মেখে নেব। আমার চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে। আমি আবারও 2-3 মিনিট এটাকে আমি ঢেকে রেখে দেব। লো আঁচে রেখে দেব ঢেকে। আমি 2-3 মিনিট পরে আবার ঢাকনা খুলে এটাকে আবারও নেড়ে আরও 2-3 মিনিট আমি লো আঁচে একদম রাখতে হবে, নাইলে নিচটা পুড়ে যাবে। আর তেল দিয়েছি তার কারণে এই যে চালের গুঁড়োটা আমি তৈরি করছি, নিচে যেটা লেগে যায় এটা একদম লেগে যায় না, সহজেই তোলা যায়। এই যে আমার আঠালো ভাবটা হয়ে গেছে, আমার চালের গুঁড়োটা রেডি হয়ে গেছে। এই চালের গুঁড়োটা রেডি না হলে আবার যখন আপনারা পিঠে করবেন দুধের মধ্যে দেবেন তখন ভেঙে যাবে। ওই জন্য এটা একটু সময় ধরে করে নেবেন। এই যে হালকা গরম থাকতে থাকতে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছিলাম। হালকা গরম থাকতে থাকতে এটাকে আমি মেখে নেব। তারপর একটা ভিজে সুতির কাপড় দিয়ে আপনারা এটাকে ঢেকে রেখে দেবেন। তার থেকে একটু লেচু নিয়ে একটু চালের গুঁড়ো মাখিয়ে আমি এটাকে পিঠের শেপ করে নেব। আমি আগে থেকেই পিঠেটা তৈরি করছিলাম, তার জন্য এই অবস্থা। আগে আমি লম্বা করে নেব, লম্বা দড়ির মতন করে নেব এগুলোকে। এই যে দেখুন খুব সহজে এটা লম্বা হয়ে যায়। এই যে হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেব। আমি একসঙ্গে অনেকগুলো লম্বা দড়ির মতন করে নেব। এই যে আমি করে নিয়েছি অনেকগুলো, আপনারাও একসঙ্গে করে নেবেন, তাহলে সুবিধা হয় কাটতে। এবার একটু চালের গুঁড়ো দিয়ে দেব। তারপরে এটা বাঁ হাতে দড়িটা ধরে ডান হাতের তালু দিয়ে এটাকে কাটতে হবে। এই যে এইভাবে একবার নিচ দিক একবার ওপর দিক দুবারই চাপ দিলেই হয়ে যাবে। নিচের দিকে টেনে আবার ওপর দিকে। এই পিঠেটা প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু যারা পারে তাদের কাছে খুবই সহজ, খুব স্পিডে কাটতে পারে। এই পিঠেটা একটু সময় লাগে কাটতে, কিন্তু রান্না করার সময় কোনো টাইমই লাগে না। এ দেখুন আমি সমস্তগুলো কেটে নিয়েছি। আমার যতটা পরিমাণ লাগবে আমি সেই পরিমাণ অনুযায়ী আমি এটা কেটে নিয়েছি। অন্যদিকে আমি দুধ গরম করে নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আপনারা গুড় দিয়ে খেতে চাইলে গুড়ও ইউজ করতে পারেন। এলাচের গুঁড়ো চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন। ঘি পছন্দ হলে ঘি দিতে পারেন। গুঁড়ো দুধও ইউজ করতে পারেন এই সময়। তবে গুঁড়ো দুধ দেওয়ার সময় আপনারা গ্যাসের ফ্লেমটা একদম লোয়ের দিকে রেখে গুঁড়ো দুধটা মিশিয়ে নেবেন। এই যে আমি চুষি পায়েসগুলো দিয়ে 2-3 বলক এসে যাওয়ার পরেই এভাবে নামিয়ে নিতে হবে। এই যে এই গাঢ়ত্বটাই নামিয়ে নেবেন একটু বেশি পরিমাণ করলে। আমি যেহেতু কম করেছি তাই আমি আর একটু জ্বালিয়ে নিয়েছি, আর সঙ্গে সঙ্গেই খেয়ে নেব আমি। আপনারা যদি কিছুক্ষণ পরে খান তাহলে ওই পাতলা গাঢ়ত্বটাই নামাবেন, এই পায়েসটা টেনে যায়। এই যে আমার তৈরি হয়ে গেল চুষির পায়েস। এই পায়েসটা দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই টেস্টি। আপনারা ঘরের লোকদের বা কোনো অনুষ্ঠান হলে বা আত্মীয় স্বজনকে আপনারা একবার হলেও এই পিঠেটা তৈরি করে খাইয়ে দেখবেন, সে আপনার নাম করবে। আর বাড়ির লোক তো সবাই খুশি হয়ে যাবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই এই পিঠেটা পছন্দ করবে। আপনার চিনির পরিমাণটা আপনারা যে যেমন খান সেরকমই দেবেন। আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।